মাছ নেবে গো, মাছ। ও দাদা, আসুন আসুন, ভালো ভালো তাজা তাজা মাছ আছে। ও দিদি, তা বলি কি, তোমার এই মাছের দাম কেমন? এখানে তো অনেক মাছ আছে, তা আপনি কোন মাছটা নেবেন দাদা, সেটা তো আগে বলুন। ওই তো পোনা মাছ। ও, তা পোনা মাছের শ কত শুনি? বেশি না, মাত্র 20 টাকা শ। নিন না দাদা, খুব ভালো মাছ। হ্যাঁ হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার ওই মাছের পেট পচা হবে না তো? আরে না না দাদা, আপনি একবার মাছ নিয়েই দেখুন না, খুব ভালো মাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশ বেশ, দাও দেখি তবে। কতটা দেবো দাদা? 2 কিলো দাও। আচ্ছা ঠিক আছে, এই নিন দাদা। এই যে টাকাটা। কিন্তু এই মাছ যদি খারাপ হয় তবে? আরে দাদা শুনুন, আমি যে মাছ দিয়েছি তা খুব ভালো, আর আমার দোকান থেকে যে একবার মাছ নেয় সে পরে আবার আসে মাছ নিতে। আপনি তো নতুন আসলেন আমার দোকানে, তা আপনি তো একবারই মাত্র মাছ নিলেন, তাই আমার দোকানের মাছ একবার খেয়েই দেখুন না, পরের বার আবার নিতে আসবেন। আচ্ছা ঠিক আছে। আর এই কিছু মাছ বাকি আছে, এগুলো বিক্রি হয়ে গেলেই বাড়ি চলে যাব। বেলা অনেক হলো, খিদেও লেগেছে, না আর দেরি করা যাবে না। যাক, সব মাছ তাহলে বিক্রি করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই, আর বেলাও যে অনেক হয়ে গেল। আরে শিলপাতি যে, তা আজ এত বেলা হয়ে গেল যে, আজ বুঝি ভালোই বেচা কেনা হইয়েছে না? বেচা কেনা ভালো বলতে ওই আর কি, একটু আধটু, যা হয় প্রতিদিনের মতনই তেমনই হয়েছে আজও। ও না, আমি ভাবলাম আজ হয়তো একটু ভালোই বেচা কেনা হয়েছে, ওই জন্যই এত দেরি করে বাড়ি ফিরছো। আরে না না, তেমন কিছু না, প্রত্যেক দিন কি আর সমান হয় বলো? তা তো বটেই। হ্যাঁ গো, ওই আজ একটু খরিদ্দারকে ডেকে ডেকে বিক্রি করতে হয়েছে না, তাই আর কি একটু দেরি হলো। ও, তা সব মাছ বিক্রি হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, সব মাছগুলোই বিক্রি হয়ে গেছে, আমার আবার মাছ বিক্রি হবে না তা কি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই বুঝলে, অনেক বেলাও হয়ে গেল, আর কিছু খাওয়াও হয়নি, খুব খিদেও পেয়েছে, তাই এখন আসি, পরে কথা হবে খন। আচ্ছা ঠিক আছে, যাও। যা বুঝলাম তাতে, না, মাছ বিক্রি করে তো ভালোই লাভ আছে দেখছি। ও যদি রোজ বাজারে গিয়ে মাছ বিক্রি করে ভালো টাকা লাভ করতে পারে, তাহলে আমি কেন পারবো না? না তো আমিও এবার থেকে মাছ বিক্রি করব, আর ওর থেকেও বেশি টাকা উপার্জন করব। না, যাই, এবার বাড়ির দিকে যাই। গিন্নি, ও গিন্নি, বাড়ি এসেছো? কই গো, ও গিন্নি। উফ, কি হয়েছে, ডাকছো কেন এত? ওই দেখছিলাম আর কি, তুমি বাড়িতে এসেছো কিনা। ন্যাকা যত, তুমি দেখতে পাচ্ছ না যে আমার মাছের ঝুড়িটা বারান্দায় রাখা রয়েছে, তারপরেও তুমি আবার বলছো আমি বাড়ি এসেছি কিনা? আরে বাবা, তুমি রাগ করছো কেন?
উফ, আমি কোনো রাগটাগ করছি না, তুমি তাড়াতাড়ি আসো তো। আমার খুব খিদে পেয়েছে, তোমার জন্যই বসেছিলাম এতক্ষণ। তাড়াতাড়ি আসো, আমি ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত বাড়তে লাগো, যাচ্ছি আমি। হুম হুম, তাড়াতাড়ি আসো। ওই গো, তাড়াতাড়ি আসো, ভাত বেড়ে বসে আছি তো। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। কই গো, দাও। তা নাও, খেতে বসো। হুম হুম। বলছি কি, কাল সকাল সকাল কিন্তু মাছ ধরে এনে দেবে আমাকে, বাজারে বিক্রি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তাড়াতাড়ি এনে দেব, চিন্তা করো না। হ্যাঁ, আজ জানো বাজারে খুব ভালো বিক্রি হচ্ছে। তুমি মাছ ধরে এনে দেবে, আর আমি বাজারে বিক্রি করব, আর তুমি এদিকে মাঠে কাজ করবে, তাহলে ভালো হবে। হ্যাঁ গো গিন্নি। হুম, নাও ঘুমাও, এবার অনেক রাত হয়ে গেল। হুম। ও গিন্নি, আমি গেলাম তাহলে। উফ, গেলাম কি বলো, বলো আসি। আচ্ছা বাবা, ঠিক আছে, আসি তাহলে আমি এখন। হুম, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমাকে আবার বাজারে যেতে হবে তো। হ্যাঁ। ঠিক আছে, যাও তাহলে এখন। আরে নরেশ, তা কোথায় চললি সকাল সকালে? এই যে নদীতে যাচ্ছি, দেখি একটু মাছ হয় কি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ গো দাদা। তা এই মাছ তুমি বাজারে বিক্রি করবে কখন? তুমি তো আবার মাঠে আসো দেখি, তা আজ আসবে না? না না, তেমনটা নয়। আসলে আমি নদী থেকে মাছ ধরে দিই, আর সেই মাছ আমার গিন্নি বাজারে বিক্রি করে, আর আমি এই মাছ ধরে দিয়ে তারপরে মাঠের দিকে যাই। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ গো দাদা, এখন আসি বুঝলে, না হলে দেরি হয়ে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ দাদা, পরে কথা হবে খন, এখন আমি আসি। গিন্নি, ও গিন্নি, তুমি তো কাল ঠিকই বলেছিলে। হ্যাঁ, তা আমি কি বলছিলাম তোমাকে, ও মাছ বিক্রি করে ভালোই লাভ করে। চারিদিকে মাছ কেনার কোনো খরচই লাগে না, কারণ নদী থেকে মাছ ধরেই তো আনছে। হ্যাঁ গো গিন্নি, তাই তো দেখলাম আমি। নরেশ সকাল সকাল মাছ ধরতে গেল যে। হ্যাঁ, তা আমি তো তাই জন্যই বলছিলাম তোমাকে যে তুমিও মাছ ধরে এনে দেবে আমাকে, আর তাহলে আমিও বাজারে সেই মাছ বিক্রি করতে পারবো, আর ওদের থেকেও ভালো টাকা উপার্জন করব। হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছ, কিন্তু আজকে তো আর হবে না। তাই আমি কাল সকাল সকাল নরেশ মাছ ধরতে যাওয়ার আগেই আমি মাছ ধরে এনে দেবো তোমাকে, কেমন? আচ্ছা ঠিক আছে। গিন্নি, ও গিন্নি, এই দেখো আজ অনেক মাছ হয়েছে।
দেখি দেখি। এই দেখো। ও মা, আজ কতগুলো মাছ হয়েছে যে! তা বেশ ভালোই হলো, আজও ভালোই বেচাকেনা হবে তাহলে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। শোনো না গো, আমার এই দিকে ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমি তাহলে এখন এই মাছগুলো নিয়ে বাজারের দিকে গেলাম, আর তুমি মাঠ থেকে ঘুরে এসো, তারপরে দুজনে একসাথে মিলে খাওয়া দাওয়া করবো খন। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, না হলে বিক্রি করে বাড়ি ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি, বুঝলে? না হলে আমার আবার ফিরতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। মাছ নেবে গো, মাছ! ও দাদা, আসুন আসুন, ভালো ভালো তাজা তাজা মাছ আছে। এই যে দিদি, আজ কি কি মাছ আছে তোমার কাছে? আরে দাদা, আসুন আসুন, তা বলুন, কালকের মাছটা কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ দিদি, খুব ভালো মাছ ছিল, ওই জন্যই তো আজকে আবার আসলাম। দেখছেন দাদা, আমি বলেছিলাম না আগের দিন, আমার দোকান থেকে যে একবার মাছ নেয়, পরে মাছ নিতে সে আবার অবশ্যই আসে। তা তো অবশ্যই, মাছ ভালো হলে সে দোকানের তো মাছ কিনতে আবার আসতেই হয়। তাই আর কি, আমিও চলে আসলাম। তা আজ কি মাছ আছে বলো তো দেখি? আজও তো মনে হচ্ছে বেশ ভালোই মাছ আছে। হ্যাঁ দাদা, আজও ভালো মাছই আছে, কারণ দাদা আমি সকাল সকাল নদী থেকে মাছ ধরে এনেই সেই টাটকা মাছ বাজারে বিক্রি করি, তাই আমার দোকানের মাছগুলো ভালোই হয়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, আজ সব মাছগুলোই ভালো, কিন্তু আপনি এই রুই মাছটা খেয়ে দেখতে পারেন, এটাও খুব ভালো হবে। তা দাও দেখি, আমাকে 500 মাছ দাও। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। দাদা, তাহলে কিন্তু আবার আসবেন মাছ নিতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভালো মাছ নিতে হলে তো আসতেই হবে। ঠিক আছে দিদি, এখন তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ। মাছ নেবে গো, মাছ! টাটকা টাটকা ভালো মাছ আছে, আসুন আসুন, নিয়ে যান। যাক, আজ তাড়াতাড়ি সমস্ত মাছ বেচা হয়ে গেছে, যাই এবার বাড়ির দিকে যাই। ও বাবা, আজ আবার এত তাড়াতাড়ি বাজার থেকে ফিরে আসলো, নিশ্চয় আজও ভালো বেচা কেনা হয়েছে, তাই এত তাড়াতাড়ি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোমার থেকেও ভালো মাছ আমি বিক্রি করব এবং লাভও করব। গিন্নি, ও গিন্নি, কি ব্যাপার আজ এত তাড়াতাড়ি যে? ভালো বেচা কেনা হয়নি নাকি? না না, আজ তাড়াতাড়ি সমস্ত মাছ বিক্রি হয়ে গেছে, তাই বাড়িতে চলে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার, তাহলে তো খুবই ভালো হলো। হ্যাঁ গো, জানো, আর একটা নতুন খরিদ্দার হয়েছে, উনি আজকেও আবার এসেছিল মাছ কিনতে। ও ভালোই হলো তাহলে। হ্যাঁ গো, তা নাও আসো, আমি ভাত বাড়ছি, খেতে বসবে, আসো। হ্যাঁ গো, আসছি আসছি, খিদেও পেয়েছে।
গিন্নি, ও গিন্নি, এই দেখো আমি মাছ ধরে নিয়ে এসেছি। কই কই দেখি দেখি। ও মা, কত মাছ! হ্যাঁ গো গিন্নি, তা এই নাও, এগুলো নিয়ে তুমি বাজারে যাও। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। মাছ নেবে গো, মাছ! আসুন আসুন দাদা, এইদিকে আসুন, ভালো ভালো তাজা তাজা মাছ আছে। আরে ও দাদা, আসুন আসুন। কি গো দিদি, তুমি আবার মাছ বিক্রি করছো কবে থেকে? কেন, করতে পারি না নাকি? না না, তেমনটা নয়, আসলে আগে তো কোনোদিনও দেখিনি, তাই জন্যই জিজ্ঞাসা করলাম। এই আজ থেকেই শুরু করলাম। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো তো। নিজেই যেন সব লাভ করবে। দাঁড়াও না, আমি আজ তোমার থেকেও ভালো টাকা উপার্জন করব। আসুন আসুন, মাছ নিয়ে যান, ভালো ভালো টাটকা টাটকা মাছ আছে। তাই তো, ওই দোকান থেকে পরপর 2 দিন মাছ নিলাম, বেশ ভালোই খেতে লাগলো। তা আজ দেখছি ইনি নতুন মাছ নিয়ে বসেছে। যাই দেখি এনার কাছে গিয়ে যে এনার দোকানে কেমন কি মাছ আছে। কি কি মাছ আছে দিদি তোমার দোকানে? আসুন আসুন, দেখুন ভালো টাটকা মাছ আছে, রুই কাতলা পোনা অনেক মাছ আছে, দেখুন কোনটা নেবেন। আচ্ছা, তা পোনা মাছ কত করে শ? 40 টাকা শ। কি, 40 টাকা? হ্যাঁ নিন, খুব ভালো মাছ। আরে পাশের দোকানেই যে 20 টাকা শ, আর তুমি বলছো 40 টাকা? না না, তোমার দোকান থেকে মাছ কিনবো না, তার থেকে ভালো আমি পাশের দোকানেই যাই। একই মাছ অত দাম দিয়ে কিনে আমার কোনো লাভ নেই, দূর। ধুর, কোথায় ভাবলাম দিদির থেকেও ভালো লাভ করব আমি, তা তো কিছুই হইল না, আর উল্টে আমারই মাছ বিক্রি হইল না। না, এখন আর কি করা যাবে, এত মাছ আমি বাড়িতেই লইয়া যাই, কাল আবার এই মাছগুলোই বিক্রি করব। কই দেখি কি মাছ আছে। আসুন দেখুন, খুব ভালো মাছ আছে। ভালো মাছ? এটা ভালো মাছ? মাছ দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, এটা নাকি আবার ভালো মাছ? না না, ভালোই মাছ। সি সি, মাছ দেখেই বোঝা যাচ্ছে খারাপ মাছ। মনে হয় কালকের পচা মাছ এনেই বাজারে বিক্রি করতেছে। কেন যে এসব লোকজনকে বাজারে বসতে দেওয়া হয় কে জানে। ধুর, পাশের দোকানেই যাই, গিয়ে দেখি সেখান থেকে কোনো ভালো মাছ পাওয়া যায় কিনা। বাহ, আপনার দোকানে কি সুন্দর মাছ, পুরো টাটকা মাছ। আর পাশের দোকানে পচা মাছ বিক্রি করতেছে। ছি, ও মাছ খাওয়া যায় নাকি? দিদি, হিংসা না করে সৎভাবে মাছ বিক্রি করলে আজ তোমার মাছ বিক্রির ব্যবসাটা ভালো চলতো, কিন্তু তুমি তো অসৎ পথে হিংসা আর লোভে পড়ে মাছ বিক্রি করতে এসেছিলে, তাই জন্যই কোনো লোক তোমার দোকান থেকে আর মাছ কিনলো না। তাই সৎভাবেই চললে সবাই তোমার কাছ থেকেই মাছ নিত, বুঝলে? তাই এবার থেকে সৎভাবেই মাছ বিক্রি করো, তাহলে তোমার দোকানও ঠিক চলবে।